আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এসএম কিংডমে ভিআইপি অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করবেন। এর জন্য আপনারা এই যে ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। তারপর তারা একটা যে ড্যাশবোর্ডের মতন লিঙ্ক দিবে, এখানে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন। পরে যে দেখেন এই যে এখানে মুভ টু ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। পরে এখান থেকে দেখেন এই যে পারচেজ ভিআইপি অ্যাকাউন্ট লেখা আছে, এই যে এটার উপর ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। দেখেন এখানে ভিআইপি অ্যাকাউন্ট পারচেস করার জন্য আপনাদের কিন্তু 25 পয়েন্ট লাগবে, মানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 25 পয়েন্ট কিন্তু থাকা লাগবে, তাহলে কিন্তু আপনারা ভিআইপি অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে 25 পয়েন্ট থাকলে তখন আপনারা ভিআইপিগুলো পারচেস করতে পারবেন। পরে যে কনফার্ম পারচেস, এটার উপর ক্লিক করে দিবেন। পরে যে দেখেন তারা এখানে ইউজার নেমটা দিয়ে দিবে। দেখেন এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, এই ইউজার নেমটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে নেবেন। কপি করা শেষ হয়ে গেলে পরে কিন্তু চলে যাবেন হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার পর কিন্তু এখান থেকে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাকে নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে। তো নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই যে এটার উপর ক্লিক করে দিবেন। আপনাদের তো আগে থেকে অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে, তো আপনার সেই অ্যাকাউন্ট থেকে আরেকটা সাব অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো জন্য আপনার এই যে উপরে এটার উপর ক্লিক করে দিবেন, এরকম অপশন। এটার উপর ক্লিক করে দিলে পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা আছে, দেখতে পারবেন। এটার উপর কিন্তু ক্লিক করে দিবেন। পরে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে এটার উপর কিন্তু ক্লিক করে দিবেন। পরে কিন্তু এখান থেকে ইউজার নেমটা কেটে দিবেন। আপনার যে ইউজার নেমটা কপি করে আনছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। পরে এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। পরে এখান থেকে এই যে কন্টিনিউ কিন্তু এখান থেকে আসবে, কন্টিনিউ কিন্তু দিয়ে দিবেন। পরে এখান থেকে এই যে অ্যাগ্রি নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এটার উপর কিন্তু ক্লিক করে দিবেন। পরে দেখেন আমাদের কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। পরে এগুলো সব কিন্তু এখান থেকে স্কিপ করে দিবেন। পরে এখান থেকে কিন্তু প্রোফাইল ছবি যোগ করে ফ্রেন্ডদের জন্য আপনাকে এখানে কিন্তু দু একজনকে কিন্তু এখান থেকে ফলো দিয়ে দিবেন। ফলো দেওয়া শেষ হলে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে। তখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং হচ্ছে তারপর কিছু পোস্ট বা ওগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো এগুলো আপনারা পাওয়ার জন্য আপনারা আবার চলে যাবেন হচ্ছে সেই এসএম কিংডম বটে আসার পর তারা দেখতে পাবেন যে এইরকম একটা আলাদা একটাকে আপনাদের দিয়ে দিবে। দেখেন এই যে গেট কন্টেন্ট ফ্রম দিস অ্যাকাউন্ট, দেখেন পরে যে ভিউ অন ইনস্টাগ্রাম লেখা আছে, এখান থেকে ভিউ করে নেবেন। মানে আমাদের এই যে অ্যাকাউন্টটা তারা দিছে, এই অ্যাকাউন্টের মতন কিন্তু সব কিছু কপি করতে হবে। মানে এই অ্যাকাউন্টের কপি করে আমাদের কিন্তু নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে সেটার মধ্যে সব কিছু তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টের কিন্তু এই যে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেবেন। পরে কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, প্রোফাইল পিকচার নিয়ে নেবেন। কিন্তু পরে এখান থেকে তাদের যে বায়ো আছে, এই যে বায়ো কপি করতে হবে। পরে যে এখান থেকে যে লেটেস্ট যে 5টা পোস্ট আছে লাস্টের দিক থেকে দেখবেন, মানে নিউয়েস্ট, যেমন হচ্ছে আমি দেখাই, যেমন হচ্ছে লাস্টের 5টা পোস্ট বলতে এই পোস্ট, এই পোস্ট, এই পোস্ট, এই পোস্ট, এই পোস্ট, এই 5টা পোস্ট কিন্তু কপি করতে হবে। আপনাদের কিন্তু কোনো অ্যাকাউন্টও দিতে পারে, সেই যেই অ্যাকাউন্টে থেকে আপনাদেরকে সেই অ্যাকাউন্টের কিন্তু 5টা পোস্ট কিন্তু লাস্টের 5টা পোস্ট কিন্তু আপনারা অবশ্যই কপি করে নেবেন। তো কীভাবে কপি করবেন আমি আপনাদেরকে দেখা দিতেছি। তো গাইস আইডি পোস্ট কপি করার জন্য দেখেন আবার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখেন এই যে গেট কন্টেন্ট ফ্রম দিস অ্যাকাউন্ট, এটার পাশে দেখেন কপি লেখা আছে, এখান থেকে কিছু কপি করে নেবেন। কপি করা শেষ হয়ে গেলে একটু নিচের দিকে যাবেন। এখান থেকে দেখেন এই যে ডাউনলোড কন্টেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কন্টেন্ট, এটার উপর কিন্তু ক্লিক করে দেবেন। ডাউনলোড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পর আপনাদের এখানে ইউজার নেম দিতে বলবে, আপনার মানে যে অ্যাকাউন্টের পোস্ট বা বায়ো কপি করবেন সেটা ইউজার নেম দিতে বলবে, তো ইউজার নেম দিয়ে দেবেন। আর নিচে যেখানে একটু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হলে পরে যে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা শেষ হয়ে গেলে দেখেন আপনাদের কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছে, যেমন এখানে বায়ো, পরে মানে সব কিছুই কিন্তু এখানে তারা দিয়ে দেবে। তো আপনি এখান থেকে যদি কপি করে নিয়ে নেবেন, যেমন আমি বায়োটা কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে পরে আবার অ্যাকাউন্টে চলে যাব ইনস্টাগ্রামে। তো গাইস ইনস্টাগ্রামে আসার পরে যে এডিট প্রোফাইলে কিন্তু চলে যাবেন। এডিট প্রোফাইলে চলে যাওয়ার পর পরে কিন্তু এই যে বায়োতে যেটা আর কি বায়ো আছে সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে পরে এখান থেকে প্রোফাইল পিকচারও দিয়ে দিবেন। এখান থেকে যে এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করে কিন্তু আপনার যে স্ক্রিনশটটা নিয়েছিলেন প্রোফাইলের, সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিবেন। যেমন জিডি প্রোফাইলে ক্লিক করে দেখেন যে স্ক্রিনশটটা আছে সেটা এইভাবে মানে টান দিয়ে একটু মানে গোল করে বসিয়ে দেবেন।
এভাবে আর কি গোল করে বসিয়ে দেয়, পরে যে সেভ দিয়ে দিবেন। এখানে আমাদের কিন্তু এই যে প্রোফাইল এবং বায়ো কিন্তু অলরেডি কিন্তু বসানো হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা বাদ বাকি পোস্ট পরে কিন্তু কপি করে কিন্তু এখানে আমরা পোস্ট করব। তো দেখেন এখানে আবার আগের ইন্টারফেসে চলে আসবো। পর আসার পরে দেখেন এই যে এখানে একটু ক্লিক করলে দেখেন এই যে সব এটার ক্যাপশন শো করতেছে, ক্যাপশনে কিন্তু কপি করে নেব। ক্যাপশন কপি করে হয়ে গেলে পরে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে দিবেন, মানে তাদের যে পোস্ট আছে সেগুলো কিন্তু এক এক করে ডাউনলোড করে নেবেন। দেখেন উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবে আর কি মনে করেন সবগুলো পোস্ট কিন্তু এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আর কি ডাউনলোড করে নেবেন। মিনিমাম 3 থেকে 4টা তো অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখেন আমি সবগুলো ডাউনলোড করতেছি। এভাবে করে একটা পোস্ট কিন্তু আমার এখানে দেখেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে একটা পোস্ট। তো এখন কিন্তু আমরা এগুলো কিন্তু পোস্ট করবো ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আবারও ইনস্টাগ্রামের প্রোফাইলে আসবেন। আসার পরে এই যে নিচের দিকে দেখেন যে প্লাস অপশন দেওয়া আছে, যে এটার উপর কিন্তু ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু মানে পোস্ট দেখাবে। আপনার যে কোনো একটা করে সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা পোস্ট এখান থেকে। পরে যে সিলেক্ট আপনি যে মাল্টিপল, যে সিলেক্ট মাল্টিপল এটার উপর ক্লিক করে দিবেন। পরে এখান থেকে এই যে তার যে পোস্ট আপনারা কপি করেছেন সেখান থেকে 3-4টা বা সবগুলো একসাথে কিন্তু এখানে দিয়ে দিবেন। আর সেম পিক কিন্তু দিয়েন না, মানে আলাদা আলাদা সবগুলো দিয়ে দেন। দেওয়া শেষ হয়ে গেলে পুরোপুরি যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে আবারও নেক্সটে আসছে, এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিবেন। পরে যেখানে যেখানে যে অ্যাড ক্যাপশন লেখা আছে, দেখেন যে অ্যাড ক্যাপশন লেখা আছে, যেটার উপর ক্লিক করে দিবেন। পরে যে ক্যাপশনটা আপনারা যে কপি করে আনছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। পরে এখান থেকে যে নিচে দেখেন যে শেয়ার লেখা আছে, যে শেয়ার এটার উপর ক্লিক করে দিবেন। দেখেন তাহলে কিন্তু আমাদের পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা পোস্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু মনে করুন বাদ বাকি পোস্টগুলো কিন্তু আমাদের করতে হবে, সেখানে কপি টপি করে পোস্টগুলো কিন্তু করতে হবে। তো দেখেন এইভাবে পরের পোস্টগুলোও কিন্তু এভাবে করবেন। এভাবে কিন্তু 5টা পোস্ট কিন্তু কপি করে নেবেন, লেটেস্ট 5টা পোস্ট যেভাবে কিন্তু আসবে এভাবে কিন্তু কপি করবেন, ডাউনলোড করবেন। এই যে শো ক্যাপশনে ক্লিক করবেন, শো ক্যাপশনে ক্লিক করে এই পোস্টের ক্যাপশনটা কপি করে পর মনে করেন যেভাবে আমি দেখালাম সেভাবে আর কি মনে করেন পোস্ট করবেন। তবে আর কি 5টা পোস্ট করবেন। তো আমি এভাবে আপনাদের 5টা পোস্ট করে দেখাচ্ছি। গাইস এখানে কিন্তু আমার 5টা পোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখেন এখানে আগের যে টোনার যে আইডিটা ছিল আইডির কিন্তু সেম টু সেম একদম কিন্তু সব কিছু কিন্তু আমি এখানে করেছি। তো আপনারা কিন্তু সেম টু সেম করবেন। তো আইডি রেডি করা শেষ হয়ে গেলে পর আবার এই যে ড্যাশবোর্ডে ঢুকে যাবেন। আইডি রেডি দেখেন আইডি এখানে সব কিছু শেষ হয়ে গেলে পর আবার চেক করে দেবেন। এই দেখেন ডোনার আইডি, এটার উপর ক্লিক করে দেখবেন। দেখতে পাচ্ছেন এই যে ড্রোনের আইডি এইরকম। দেখেন এখানে যে লাস্ট 5টা পোস্ট দেখেন তার আইডির দেখেন। আর হচ্ছে আপনার আইডিটা চেক করে নেবেন, দেখবেন যে একদম সেম টু সেম হয়েছে কিনা। দেখেন আমার আইডি কিন্তু একদম সেম টু সেম হয়েছে। তার লাস্টের 1টা পোস্ট বা তার আইডির বায়োটাও সব কিছু কিন্তু আপনারা কিন্তু কপি করে নিয়ে নেবেন। তো সব কিছু কপি টপি করা শেষ হয়ে গেলে এখানে এই যে কনফার্ম ভিআইপির উপর ক্লিক করে দেবেন। এই যে দেখেন কনফার্ম ভিআইপি লেখা আছে, এটার উপর কিন্তু ক্লিক করে দিয়ে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, দেখতে পারবেন যেটা এখান থেকে কিন্তু হয়ে গেছে। কনফার্ম ভিআইপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ইউজার নেমের উপর আবারও ক্লিক করে দিবেন, নতুন যেটা খুললেন এই যেটার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে নিচের দিকে আই হ্যাভ ডান এভরিথিং চেক মাই অ্যাকাউন্ট, এটার উপর কিন্তু ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু চেক করে নেবে যে আপনি সব কিছু ঠিকঠাকভাবে করছেন কিনা। চেক করা হয়ে গেলে পরে অ্যাকাউন্ট অন রিভিউ লেখা আসবে। তারপর এখান থেকে বের হয়ে যাবেন। দেখেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন এরকম একটা মেসেজ আসবে যে ভিআইপি অ্যাকাউন্ট অ্যাপ্রুভড উইল গেট লাইক। এটা হয়ে গেলে আপনারা কিন্তু এখানে অপেক্ষা করবেন। আপনাদের কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর আপনাদের কিন্তু এই যে ভিআইপি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। তো ভিআইপি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে তো আপনাদের কিন্তু তারা আবারও মেসেজ দেবে এবং সেখানে কিন্তু আপনাদের কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু তারা ক্যাশব্যাক দিয়ে দিবে। লাইক ফলো পাঠানো শেষ হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে কাজ করতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে 6 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং সেখান থেকে কাজ করতে পারবেন।